দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। মগবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তারের পর সরাসরি গোয়েন্দা পুলিশ ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। আমরা এইমাত্র তাকে গ্রেপ্তার করলাম, এখন আমাদের হেফাজতে নিব এবং সুইটেবল টাইমে 24 ঘন্টার মধ্যে আমরা আদালতে তাকে হাজির করব। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে থেকেই ওই বাসায় তিনি অবস্থান করছেন বিষয়টি নিশ্চিত করে পুলিশ তার 91/B মগবাজারের বাড়িটি ঘিরে রাখে। 17 আগস্ট তিনি জামিনে মুক্তি লাভ করলেও সেদিন থেকেই তাকে একরকম হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছিল বলে অভিযোগ করলেন তার আইনজীবী। ওনাকে জুমার নামাজ পড়তে দেওয়া হয় নাই, আইনজীবীদের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই এবং ওনাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছিল, এমনকি ঈদের নামাজও পড়তে দেওয়া হয় নাই। এদিকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে রংপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধাকে নির্যাতন করে হত্যা, পদ্মপুকুরের গণহত্যা সহ অন্তত 1200 জনকে হত্যার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগ করেছে প্রসিকিউশন। একই সাথে স্বাধীনতা সংগ্রামের সময় ইসলামী ছাত্রসংঘ রংপুরের সভাপতি হিসেবে এটিএম আজহারুল ইসলাম রংপুরের স্বাধীনতা বিরোধী তৎপরতা চালিয়েছিল। তার নেতৃত্বে শান্তি কমিটি রাজাকার আল বদর আল শামস বাহিনী এলাকায় হত্যাযজ্ঞ চালায়। রংপুর অঞ্চলে শান্তি কমিটি গঠন, আল বদর রাজাকার আল শামস গঠন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বদরগঞ্জের ঝাড়ুয়ার বিল এবং পদ্মপুকুর এলাকাতেও এম ইসলাম বিএসসিকে এবং তার সাথে আরও 1200 নারী, শিশু, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সর্বমোট 1200 জনকে হত্যা করে গণহত্যা সংগঠিত করা হয়। ঈদের ছুটির পর প্রথম দিনেই ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। আরিফ হুসেইন, এটিএন বাংলা, ঢাকা।